পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে রইল আমার শতকোটি বিনম্র প্রণাম। লীলা কীর্তনটি শুরু করার আগে একটা কথায় যোগ করবো। কি কথা? যিনি পূজা করেন মায়েরা, যে কোনো পূজা, কালী পূজা, দুর্গা পূজা, শিবের পূজা, মনসা পূজা, চণ্ডী পূজা, যে কোনো পূজা, পূজা করে তাদের যত না ধর্ম হয়, যারা পুজোর জন্য আয়োজন করে, যেমন ধরুন এই পুজোর জন্য পুষ্প চয়ন করে আনেন, যে মায়েরা ফুল তুলে আনেন, পূজার জন্য যে মায়েরা মা বোনেরা ওই পূজাতে থালা বাসন পত্রগুলো পরিষ্কার করে, ধৌত করেন, মার্জনা করেন, যে মন্দিরে প্রত্যেক দিন পূজা হয় মন্দিরটি পরিষ্কার করে, শাস্ত্রে প্রমাণ আছে মা, কীর্তন করে যতটা ধর্ম হয়, পূজা করে যতটা ধর্ম হয়, যারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে হরিনামের যজ্ঞ আয়োজন করে, পূজার জন্য ফুল তুলে আনেন, থালা বাসনপত্র মাজা ঘষা করেন, মন্দিরটি পরিষ্কার করেন, এই কর্মগুলো যারা করে না বাবা, অনেক 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 বেশি ধর্ম। নিতাই গৌর হরি হরি বল। মানুষে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, মানুষে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, এই কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস তিনি আমাদের আপনাদের সকলকে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি চণ্ডীদাস বলেছেন মা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, আর বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, অলি মানে ভ্রমণ। আর এই হরিবাসরের শোভা হচ্ছে আপনাদের মতো অনেক কৃষ্ণ ভক্ত মন্ডলী। নিতাই গৌর হরি হরি বল। লীলাটা আস্বাদন করবো, ছোট্ট করে গৌর গৌরীটা গাইছি, বেশি বড় করবো না, কারণ রাত তো হয়েছে। একটু কৃপা করবেন, যে সকল মায়েরা আছেন, আমার সৌভাগ্য আপনারা একটু বসে থাকবেন, ছোট্ট করে গৌর থেকে গাইব। সবাই মিলে নামটাকে আশ্রয় করুন, প্রথমে নামটাকে আশ্রয় করে লীলাতে প্রবেশ করবো। সবাই মিলে বলবেন, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা লহনা কৃষ্ণ নাই রে গতি, কৃষ্ণ নাম
মানে 4টি ছেলে, ভজ নাম, জপ নাম, লহ নাম, কৃষ্ণ নাম। আপনার নামগুলো সবাই জানেন মা। ব্রজেন্দ্র নন্দন যিনি জেলে সতী সুত হইলেন তিনি, হইলেন আমার বলরাম হইল নিতাই, আমার বলরাম হইল নিতাই। গৌর হরির নামটি উচ্চারণ করার আগে আমরা কার নাম বলে থাকি বাবা? দুটি হাত জোড় করে বলবো, যে মায়েরা অতি দাঁড়িয়ে বসে আছেন, ওইদিকে বসে আছেন, একটু সামনে এসে বসবো। রাধে রাধে, হরি বল হরি বল। ও মায়েরা একটু সামনে আসুন, আসুন আসুন, সামনে আসুন। হরি নামে উপরে বসতে নাই মা। মহাপ্রভু বলে গেছেন বারবার করে, জীবনে যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। কারণ উন্নত উচ্চ শিরোপরে যদি চাও তুমি উঠিবারে, অগ্রে করো মূল আলিঙ্গন। মায়েরা যত বেশি প্রণাম করবেন না, এই শরীরের জ্বালাগুলো দূর হয়ে যাবে। প্রণামে দুর্গতি নাশা। এই আসনটি আমাদের জন্য নয়, এই আসনটি কার? রাজা পরীক্ষিতের আসন আপনারা বসেছেন। কৃপা করে অনেক ভাগ্যের ফলে এই আসনটিতে আপনারা বসতে পেরেছেন। আর আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপাতে এই যে আমরা আসনটা পেয়েছি না বাবা, এইটা আমাদের জন্য নয়, এটা কৃপা করে আপনাদের চরণের বলে, ভক্তের কৃপাতে আমরা পেয়েছি। সুখদেব গোস্বামী প্রভুপাদ যখনই হরিনামের আসরে বসবেন, প্রণাম করে বসবেন, আর প্রণাম করে যেতে হয়। কারণ জীবনে যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। যে নিচু হতে জানে না, সে জীবনে কোনোদিন কিছু পেতে পারে। উন্নত উচ্চ শিরোপরে যদি চাও তুমি উঠিবারে, অগ্রে করো মূল আলিঙ্গন। যেখানে ছিলাম, ব্রজেন্দ্র নন্দন যিনি সতী সুত হলেন তিনি, বলরাম হইল নিতাই। মায়েরা বলুন তো মা, আমি প্রশ্ন করছি না, গৌর হরি নামটি উচ্চারণ করার আগে আমরা কার নাম বলে থাকি? সচিনন্দন, সচি দুলাল, সচি সুত। সচি দেবীটাকে মহাপ্রভুর মা, গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম সচি মাতা, আর পিতার নাম জগন্নাথ মিশ্র। তো বাবার পরিচয় না হয়ে মাতৃ পরিচয় হলো কি করে? সচিনন্দন, সচি দুলাল, সচি সুত। আমরা সাধারণত জানি, আমরা ছেলে মেয়েরা পিতৃ পরিচয়ে পরিচিত হয়। এখন যদি আমাকে এসে কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, আমরা কার নামটা বলি? মা, বাবার মা। কোনদিন মায়ের নাম কেউ বলে? কেউ বলি না। কার ছেলে? বাবার নামটা আগে বলি। কিন্তু মা গো, এই গৌর হরির বেলায় উল্টো হয়ে গেল। পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে বেশি পরিচিত মাতৃ পরিচয়। সচি দুলাল, সচি নন্দন, সচি সুত। মহাপ্রভু বলেননি যে ব্রজেন্দ্র নন্দন যিনি, জগন্নাথ সুত হলেন তিনি। কি বলেছেন? ব্রজেন্দ্র নন্দন যিনি, সচি সুত হলেন তিনি। ওখানে মায়ের নাম। প্রভুপাদ বলেছেন সচি গর্ভ সিন্ধু হলেন, ওখানেও মায়ের নাম। মায়ের নামটা আগে বলে এমনটা হলো কেন না? এটার একটা নিগুড় তত্ত্ব প্রকাশ করছে মহাজয়, তত্ত্ব প্রকাশ করছে বাবা। বলি কেমন? ছোট ছোট একটি ছেলে, মায়েরা ছোট ছোট একটি সন্তান, সারা গায়ে ধুলো মাখা, কাদা মাখা, বালি মাখা, আর বাবার কাছে গিয়ে বলছে বাবা, ও বাবা আমায় কোলে নাও, আমায় কোলে নাও, আমি তোমার কোলে উঠি, আমায় কোলে নাও। বাবা দেখলো ছেলের অবস্থা খুবই খারাপ, সারা গায়ে নোংরা, ধুলো বালি মেখে আছে, এখন কোলে নেওয়া যায়?
এখন তোকে কোলে নেওয়া যাবে না। আমি পরিষ্কার জামা কাপড় পরে আছি আর তোর গায়ে কত ধুলো বালি ময়লা লেগে আছে। এক কাজ কর, তুই আগে মায়ের কাছে যা। মায়েরা, বাবাও জানে যে মা ছাড়া কেউ পরিষ্কার করতে পারবে না। সন্তানের মর্ম মায়ের আগে কেউ বুঝেছে। বাবাও ভালো করে জানে যে মা ছাড়া কেউ পরিষ্কার করতে পারবে না। বাবা কোলে নিল না, মায়ের কাছে যা পরিষ্কার করে হয়। এবার ছোট্ট ছেলে ঠান্ডা লেগেছে, নাকে দিয়ে কফ ঝরে, বাবা কোলে নেয়নি, ঘুরতে নিয়ে যায়নি, মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল মা ওই কাঁদতে কাঁদতে আর দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসেছে। যেই না মায়ের কাছে এসেছে, মা দেখছে খেতে বসেছে। ছেলে কি বলল, মা, ও মা, তুমি খাচ্ছ, আমাকে খাইয়ে দাও না, খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, খাইয়ে দাও। মা গো, মা কিন্তু বাবার মতো বললেন না যে দূরে সরে যাও। এত কাদা মাখা, ধুলো মাখা, বালি মাখা, নোংরা দেহ নিয়ে আমার কাছে কেন? মা কি করলো জানেন? ছেড়ে দিকে, ও তুই খাবি, খিদে পেয়েছে, এতক্ষণ কোথায় ছিলি, আয় আয়। কোলে বসালো, সন্তানটিকে কোলে বসালো মা। কোলে বসিয়ে বাম হাত দিয়ে নাকটি পরিষ্কার করে দিলেন। নাকটি পরিষ্কার করে দিয়ে মাও খায়, ছেলেকেও খাওয়া। মাও খাচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে। কি গো মা, ছেলে ধুলো লাগা হোক, বালি লাগা হোক, কাদা মাটির জীবকে বুঝাতে চাইলেন, ওরে কলির পূর্ব জীব, ওরে কলির পাষণ্ড জীব, মা যেমন ছোট্ট সন্তানকে কোলে তুলে নেয়, কাদা মাখা, ধুলো মাখা, পানি মাখা কোলে তুলে নেয়, আমিও তোদের কাছে এসেছি দুটি বাহু প্রসার করি। মা যেমন ছোট্ট শিশুকে কোলে তুলে নেয়, আমরা কলির জীব কি কম ময়লা? আমরা কলির জীব কি কম ময়লা? সারা গায়ে আমাদের পাপের কাদা লেগে আছে, অহংকারের ময়লা লেগে আছে, অভিমানের ধুলোবালি লেগে আছে। এই পাপ পঙ্কিল দেহ আমাদের। গৌর হরি বুঝাতে চাইল, আমার গৌরের স্বভাব ওই মায়ের মতো, মায়ের মতো। মনে করতে আমাদেরকে বোঝাতে চাইল, কলির জীব, ওরে কলির পাষণ্ড জীব, মা যেমন কাদা মাখা, ধুলো মাখা শিশুকে কোলে তুলে নেয়, আমিও এসেছি তোদের কাছে, কোল পেতে আমি বসে আছি, দুটি বাহু প্রসার করে। একবার আইয়া আমার কোলে আই রে, হরি হরি বল, হরি কোলে আই রে, দেরি করিস না, আমার কোলে আয় না। আমি দুটি বাহু প্রসার করে রেখেই দিয়েছি তোদের জন্য। যদি তোরা আমার কাছে আসিস, আসলে পরে কি করবো জানিস? আমি তোদের সকল ধোয়াইয়ে দিব, আইয়া আমার কোলে আইলে, সদাই গৌর হরি হরি বল। ধোয়াইয়ে
তোরা যদি আমার কাছে আসিস তোদের সকল পাপ আমি ধুইয়ে দেব। শুধু পাপই ধুইয়ে দেব না, কি করবো জানিস? তোদের প্রেমে ধনে ধনি করে দেব। ধরে হরি হরি বল প্রেমে ধনে ধনি করে দেব। কোলে আই রে প্রেমে ধনে ধনি করে দেব। আমার গৌর ডাকে প্রসার করে গৌর ডাকে প্রসার করে আমার গৌর ডাকে প্রসার করে আমার গৌর ডাকে মা প্রেম প্রেম দেব বলে আই আই আমার বলে আই মায়ের মতো স্বভাব তো মা, তাই গৌর হরিকে বলা হয় সচিনন্দন গৌর হরি। মায়ের মতো স্বভাব তো সকল পাপ ধুইয়ে দেবে। এই জন্য বলেছে মা একবার মধুর হরির নামে যত পাপ হরে, কোন পাপীর সাধ্য নাই তত পাপ। কৃষ্ণ বলে ডাকলে পরে, গৌর বলে ডাকলে পরে সকল জ্বালা যে দূর হয়ে যায় মায়েরা। চলুন সবাই মিলে আজকে আমরা দুটি হাত তুলে প্রেমের বন্যা দিয়ে অনুরাগ দিয়ে ওই চন্ডিকার সাধন করি। যখন বললো ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম, আমাদের মতো ভক্তরা বলে ঠাকুর নামটা তো গাইবো, নামটা করি কি লাভ? মা লাভ ছাড়া কেউ থাকি না। যদি কাউকে বলি চল না ভাই একটু ধানবাদ থেকে ঘুরে আসি, বলে কি খাওয়াবি, সঙ্গে সঙ্গে উত্তর দেবে। যদি কোনো ছেলেকে বলি চল না একটু বড়টা থেকে ঘুরে আসবো, বলে কি দিবি? আমার ছেলেটা টিউশনে পড়াবো, আপনার কাছে কত বেতন দেবেন? এই কুল বেড়াতে কীর্তন গাইবো, কত টাকা দেবেন? লাভ ছাড়া কেউ থাকি না। যখন বললো ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম, এই আমাদের মতো ভক্তরা বলছে ঠাকুর নামটা তো গাইবো, নামটা করে কি লাভ? সব কি লাভ জানিস? বলি হরি নামে গাওরে কৃষ্ণ কি বললে